এবং আমার রাধারানী সাজসজ্জা করছেন কেমন ভাবে। ওরা এই সাজে বাঁশি বাজে না রহিল বাঁশি বাজে মুকুরে নিরক্ষী মুখকে সাজনা মুকুরে নিরক্ষী মুখকে সাজনা এই মুকুরে নিরক্ষী মুখকে সাজনা জল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা 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 মুকুরে নিরক্ষী মুখকে সাজনা আমরা চুল আঁচড়াই কি দিয়ে? চিরুনি দিয়ে। আর মুখ দেখি কি দিয়ে? হ্যাঁ, কিন্তু আমাদের রাধারানী কি করছেন না, আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছেন আর চিরুনি দিয়ে মুখ দেখছেন। আর আমরা আলতা কোথায় পরি? নয়নে না চরণে? আমরা আলতা পরি চরণে আর কাজল পরি নয়নে, কিন্তু রাধারানী আমার তা না করে নয়নে আলতা পড়ছেন আর চরণে কাজল পড়ছেন। আরো কি করছেন? চরণে কাজল পরে নয়নে আলতা 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 হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে পড়ে
বিচার জ্ঞান নাই আচার বিচার জ্ঞান নাই বলি আচার বিচার জ্ঞান নাই আচার বিচার জ্ঞান নাই ওই অনুরাগের বলা যায় আচার বিচার জ্ঞান নাই অনুরাগের মালা যায় আচার বিচার জ্ঞান নাই ওই অনুরাগের বলা যায় আচার বিচার জ্ঞান নাই অনুরাগের মালা যায় আচার বিচার জ্ঞান নাই ইয়ার মাঝারে মরে বঙ্গরাজ পাকা আরো বাজারে মনে বঙ্গরাজ পাকা আবার কি করছে করেতে কিঙ্কিনি পড়ে জঙ্গে পড়ে তার করেতে কিঙ্কিনি পড়ে জঙ্গে পড়ে তার ওই করেতে কিঙ্কিনি পড়ে জঙ্গে পড়ে ও তার সবারে ও সবারে সাজে করেতে কিঙ্কিনি পড়ে জঙ্গে পড়ে তার করেতে কিঙ্কিনি পড়ে জঙ্গে পড়ে তার আবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ওই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার বলি আচার বিচার জ্ঞান নাই আচার বিচার জ্ঞান নাই আচার বিচার জ্ঞান নাই আচার বিচার জ্ঞান নাই ওই অনুরাগের বালায় যায় আচার বিচার জ্ঞান নাই অনুরাগের মালা যায় আচার বিচার জ্ঞান নাই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গোবিন্দ দাস বলে যাই বলি বলে হরি গোবিন্দ দাস বলে বাবের ও গোবিন্দ দাস বলে বাবের যাই বলি হরি গোবিন্দ দাস বলে ভাবের যাই বলি হারি শ্যামন রাগিনী বালাই লইয়ে মরি শ্যামন রাগিনী বালাইলো রে মরি শ্যামন রাগিনী বালাই লইয়ে মরি শ্যামন রাগিনী বালাইলো রে মরি এবার গোবিন্দ সব সখীগণকে দেখি বলছেন স্বাগতম সৌভাগ্যবতী সুস্বাগতম স্বাগতম সৌভাগ্যবতী ব্রজগোপীগণ তোমাদের করিয়াবাহন স্বাগতম সৌভাগ্যবতী ব্রজগোপীগণ তোমাদের করিয়াবাহন। স্বাগতম সৌভাগ্যবতী ব্রজগোপীগণ তোমাদের করিয়াবাহন ভগবতী গোপীগণ তোমাদের করিয়াবাহন ঘোরে নিশীথ ঘোরে কাননে এলে কি কারণ তোমাদের করিয়াবাহন এই ঘড়ি নিশিতে ঘড়ি কাননে তোমরা এলে কি কারণ তোমাদের করিয়াবাহন। ঘোরে নিশীথ ঘোরে কাননে এলে কি কারণ তোমাদের করিয়াবাহন এই ঘড়ি নিশিতে ঘড়ি কাননে এলে কি কারণ তোমাদের করিয়াবাহন। স্বাগতম সৌভাগ্যবতী ব্রজগোপীগণ তোমাদের করিয়াবাহন স্বাগতম সৌভাগ্যবতী ব্রজগোপীগণ তোমাদের করিয়াবাহন স্বাগতম সৌভাগ্যবতী সুস্বাগতম। তাও ব্রজগোপী তোমরা এই গভীর রজনীতে কিসের জন্য বনে এসেছো? ব্রজে কি কোনো অমঙ্গল হয়েছে না কোনো দুর্ঘটনা ঘটেছে? ও
ও ব্রজগোপী, তোমরা এই গভীর রজনীতে কিসের জন্য বনে এসেছো? কেহ যদি দেখতে পায় তাহলে কি হবে জানো? এই কৃষ্ণ প্রেমের নিন্দা হবে। কি বলবে জানো? এই কৃষ্ণ প্রেমের নিন্দা হবে। তখন ব্রজগোপীরা কি বলছি? বলছে, গোবিন্দ, তোমার বাঁশির সুরে আমরা খড় হতে বনে এসেছি। তখন গোবিন্দ বলছেন, শোনো ব্রজগোপী, নারী জাতির একমাত্র ধর্ম হলো পতি সেবা করা। যাও যাও ব্রজগোপী, তোমরা ঘরে ফিরে যাও। এবার গোবিন্দ কি বলছি? আমারে তাই কহে গোপী, কিসের লাগি এই বনে কেন কেন এলে হে? আমারে তাই কহে গোপী, কিসের লাগি এই বনে কেন কেন এলে হে? আমার তাই কহে গোপী, কিসের লাগি এই বনে কেন এলে? তোমরা হলে না যে নন্দিনী রাজার ঝি, ওহে ব্রজগোপী, গোপী হে রাজনন্দিনী রাজার ঝি, রাজনন্দিনী রাজার ঝি, রাজনন্দিনী রাজার ঝি। লোকে দেখলে বলবে কি? ওহে লোকে দেখলে বলবে কি? বলি লোকে দেখলে বলবে কি? 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 ওহে ব্রজগোপী, কৃষ্ণ প্রেমের এই কীর্তি, বলবে কৃষ্ণ প্রেমের গিরি, বলবে কৃষ্ণ প্রেমের এই কীর্তি, কৃষ্ণ প্রেমের কীর্তি। ঘরে ছেড়ে জঙ্গল বসতি, কৃষ্ণ প্রেমের এই কীর্তি, ঘর ছেড়ে জঙ্গল বসতি, কৃষ্ণ প্রেমের এই কীর্তি। ঘরে ছেড়ে জঙ্গল বসতি, কৃষ্ণ প্রেমের এই কীর্তি, ঘর ছেড়ে জঙ্গল বসতি, ওই দিবারি বাতি বারাতি ঘর ছেড়ে জঙ্গল বসতি, ওই দিবাদি বাকি বারাতি, ঘর ছেড়ে জঙ্গল বসতি, দিবাদি বাকি বারাতি, ঘর ছেড়ে জঙ্গল বসতি। দিবাদি বাকি বারাতি। কৃষ্ণ প্রেমের এই কীর্তি। তখন ব্রজগোপীরা বলছি, ওহে গোবিন্দ, ঘর হতে বনে এনে আমাদের ধর্ম শিখাচ্ছ, তুমি না ধার্মিক? ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। বলি ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে
ধর্ম শিখাও হে। ইয়ো হে পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এত যদি ছিল মনে তবে বাঁশিটি বাজাইলে কেন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমার এত যদি ছিল মনে তবে বাঁশি টিকা চাইলে কেন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমার বাসি সর্বনাশী না রাখিলে ধর্মের লেশে হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। বলি তোমার বাসি সর্বনাশী ও না রাখলে ধর্মেলে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ওহে গোবিন্দ, তুমি আমাদের ধর্ম শিখাচ্ছ? তুমি শিশুকালে ননি চুরি করে খেতে, তুমি অগাসুর বধ করেছিলে, বকাসুর বধ করেছিলে, কালিও দমন করেছিলে, আর এখন আমাদের ধর্ম শিখাচ্ছ? ওহে গোবিন্দ, তুমি আত্মারাম প্রভু, তুমি ছাড়া ইহ জগতে আমাদের আর কেহ নাই। ওহে গোবিন্দ, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ হে। 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 দয়া করে এ দাসীরে, দয়া করে দাসীরে, দয়া করে এ দাসীরে, দয়া করে দাসীরে। করো আত্মসাৎ হে। হৃদয় থেকে প্রেমানন্দে হরি হরি বল। তুমি করো আত্মসাৎ হে। তুমি করো আত্মসাৎ হে, করো আত্মসাৎ। এবার গোবিন্দকে পাবার জন্য একদিন গোবিন্দকে পাওয়ার জন্য ব্রজগোপীরা আমার কি করলেন না মা কাত্যায়নীর ব্রতচারণ করলেন। কিভাবে? হে মা কাত্যায়নী মহামায় মহাযোগিনী দেশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতিং মে কুরুতে মা। গুরুতে হে মা কাত্যায়নী মহামায় মহাযোগিনী ধীশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতিং মে কুরুতে মম। কাত্যায়নী মহামায় মহাযোগী নিধীশ্বরী কাত্যায়নী মহামায় মহাযোগী নিধীশ্বরী। কাত্যায়নী মহামায় মহাযোগী নিধীশ্বরী কাত্যায়নী মহামায় মহাযোগী নিধীশ্বরী। নন্দ গোপ সুতাং দেবী পতিং মে কুরুতে মম। নন্দ গোপ সুতাং দেবী পতিং মে কুরুতে মম। কাত্যায়নী মহামায় মহাযোগী নিধীশ্বরী কাত্যায়নী মহামায় মহাযোগী নিধীশ্বরী।
ব্রজকুমারীগণ বলছে, হে মা কাত্যায়নী, যোগিনীগণের অধীশ্বরী, আমাদের তোমার কাছে এই প্রার্থনা যে এই নন্দের নন্দন কৃষ্ণকে আমাদের প্রতি করে দাও। আমরা জীবন যৌবন সবকিছু তোমার চরণে অর্পণ করে দিলাম। তাই একদিন ব্রজকুমারীগণ যমুনায় স্নান করতে নেমেছি, আর নিজ নিজ বসনগুলি খুলে রেখেছে যমুনার তীরে। এমন সময় গোবিন্দ আমার কি করলেন না, ব্রজগোপীদের বসনগুলি হরণ করে কদম্ব বৃক্ষের ডালে তুলে রেখেছে। এমন সময় আর তখন গোবিন্দ আমার কি করছেন, বাঁশির ধ্বনি করছেন, এবং বংশীর ধ্বনি শুনে ব্রজগোপীরা চমকিত হয়ে বলছে, এবং যমুনার তীরে তাকিয়ে দেখছি তাদের বসনগুলো সেখানে নেই। তখন ব্রজগোপীরা কি বলছে, আমাদের বসনগুলো কোথায় গেল, কে নিল আমাদের বসনগুলো? তখন দেখতে পেল কদম্ব বৃক্ষের ডালে আমার গোবিন্দ বংশীর ধ্বনি করছেন, আর গোবিন্দ আমার বসনগুলি হরণ করে কদম্ব বৃক্ষের ডালে তুলে রেখেছেন। তখন ব্রজগোপীরা বলছে, ওহে নীলার্য কানাই, তুমি দেখছো না আমরা হলাম নারী জাতি, তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? তুমি দেখতে পাচ্ছ না আমরা হলাম নারী জাতি, আমরা যমুনায় নাইতে নেমেছি, আর তুমি আমাদের বসনগুলি হরণ করেছো। তখন গোবিন্দ বলছে, ওহে ব্রজগোপী, তোমরা নারী হয়ে নারীর অবজ্ঞা করছো। জানো যমুনা কে? যমুনা হচ্ছে সূর্য তনয়া, অর্থাৎ সূর্য দেবের কন্যা। আর নারী হয়ে তোমরা নারীর অবজ্ঞা করছো। এতে সূর্যদেব তোমাদের প্রতি রুষ্ট হয়েছেন। তোমরা সূর্যদেবের কাছে ক্ষমা প্রার্থনা করো। এবার ব্রজগোপীগণ কি করছে, ওং জবা কুসুম শঙ্খাসং শঙ্করং কাশ্যপে মহাদূতে মাদুতি ধ্যান তারিং সর্ব পাপকন পাপগ্ন প্রণত হস্মে দিবাকা ওং জবা কুসুম শঙ্খাসং কাশ্যপে মহাদূতে ধ্যান তারিং সর্ব পাপকন প্রণত হস্মে দিবাকন। ব্রজগোপীরা কি করছে, এক হাতে সূর্যদেবের কাছে প্রার্থনা করছে, আর এক হস্তে লজ্জা নিবারণ করছে। তা দেখে গোবিন্দ বলছে, ওহে ব্রজগোপী, তোমরা আরো অপরাধ করলে। এক হস্তে প্রণাম করলে পূর্বের সঞ্চিত ধর্ম নষ্ট হয়। আর কি হয় জানো, এক হস্তে প্রণামশ্চৈব একশ্চৈব পদক্ষিণা অকালে দর্শনং বিষ্ণু হন্তি পুণ্য পুরা প্রণামশ্চৈব একশ্চৈব পদক্ষিণা অকালে দর্শনং বিষ্ণু হন্তি পুণ্য পুরাকৃতা। অর্থাৎ এক হস্তে প্রণাম করলে পূর্বের সঞ্চিত ধর্ম নষ্ট হয়। একবার বিগ্রহ মূর্তি দর্শন করলে ধর্ম নষ্ট হয়। তাই মায়েদের বলছি, এক হস্তে কোনোদিন প্রণাম করবেন না। আর যখন মন্দির প্রদক্ষিণ করবেন তখন একবার করবেন না, 3 বার করবেন। তাই এবার ব্রজগোপীরা বলছি, হে গোবিন্দ, লজ্জা তো তোমারই কাছে। এবার ব্রজগোপীরা কি করছেন, হা গোবিন্দ এবার যা করো গোবিন্দ
ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য রাসমঞ্চ আরোহণ করছেন। এমন ভাবে